অনেক যুবক যুবতী ভাই বোনদের মনের একটা ধারণা, আল্লাহ যাকে আমি জীবনে পাবই না তাকে আমার কাছে দিলা কেন? আল্লাহ যার সাথে আমার বিয়েই হবে না তার সাথে আমার পরিচয় করাই দিলাই কেন? সম্পর্ক করাই দিলাই কেন? আমি শ্রদ্ধার সাথে বলি, আচ্ছা বলে ফেলেছেন, ঠিক আছে, একবার ঠান্ডা মাথায় নিজের মনকে প্রশ্ন করেন তো, আল্লাহ দেখা করাই দিয়েছে নাকি আপনি করেছিলেন? আল্লাহ খারাপ কাজে উৎসাহ দেয়। আচ্ছা ইউনলদি মত তুই মত খাইও, আল্লাহ আনা মত কিল্লা হাবাইও অবু না। পানি হালাল মদ হারাম জানিয়ে দিয়েছেন কে? এবার আপনি যদি মদ খান আর আপনি যদি বলেন যে আল্লাহ তুমি আমাকে মদ কেন খাওয়াইছো, হবে না। কারণ এটা যে মদ সে জ্ঞান আল্লাহ আপনাকে দান করে দিয়েছেন। ধরার জন্য ছাড়ার জন্য হাত আল্লাহ আপনাকে দিয়েছেন, নেওয়ার জন্য রাখার জন্য শক্তি আল্লাহ আপনাকে দিয়েছেন। এবার খাবেন কি খাবেন না, নিবেন কি নিবেন না, সিদ্ধান্ত আপনার। জোরে বলেন না। বিষ খাইলেই মৃত্যু হবে আল্লাহ আপনাকে জানাই দিয়েছেন। এবার খাইলেও আপনার ইচ্ছা, না খাওয়া আপনার ইচ্ছা। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। উপর থেকে লাফ দিলে আপনার প্রাণ নাশের শঙ্কা আছে, আপনাকে জ্ঞানে জানাই দেওয়া হয়েছে। দিবেন কি দিবেন না আপনার ব্যাপার। ঠিক তেমনি ভাবে বিবাহের আগে নিজে নিজে পছন্দ করা এটা আমাদের এখতিয়ার। আল্লাহ কখনো বলে নাই পর পুরুষের সামনে যাও, পর নারীর সামনে যাও, বরং আল্লাহ কি বলেছেন, পর পুরুষের সামনে যেও না, পর নারীর সামনে যাইও না। এবার আপনি বলেন তো একবার, যদি আল্লাহ নিজেই নিষেধ করে পর পুরুষের সামনে যেও না, তাহলে আপনি আমি কিভাবে বলছি আল্লাহ তুমি আমাকে মিলাই দিলা কেন, দেখা করাই দিলা কেন? না 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 না, আল্লাহ দেখা করা দেয় নাই, আমরা নিজেরাই গিয়েছি শয়তানের ফাঁদে পড়ে। তো অনেকে যারা বলেন যাকে পাবো না তার সাথে পরিচয় হলো কেন, পরিচয় আল্লাহ করাই নাই, আমরা করেছি। কারণ আল্লাহ যেটা দায়িত্ব নিবে সেটা কখনো কষ্টের হবে না, কষ্টের হলো সেটাও আনন্দের হয়ে যাবে। যেমন ইব্রাহিম নবীকে আগুনও ফেলেছেন, পুড়তেও দেয় নাই। সুবহান। মনে রাখতে হবে, এইসব বিষয় বুঝতে হবে, আল্লাহ এগুলো করেন না। আল্লাহ ভালোটাও জানাই দিয়েছেন, সবাই বললে খুশি হব, আল্লাহ ভালোটাও জানাই দিয়েছেন। যাচ্ছি যাচ্ছি না সেটা আমাদের ব্যাপার। আল্লাহ বলেছেন পরপুরুষের সামনে যেও না, আপনি আমি কোনোভাবে চলে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন পরনারীর দিকে দেখিও না, আপনি আমি দেখছি। তাহলে দেখাটাও আমার দোষ, কথা বলাও আমার দোষ, নাম্বার নেওয়া আমার দোষ, ফেসবুকে নক করা আমার দোষ, কথায় গিয়ে নেওয়া যাওয়া সেটাও আমার দোষ, প্রেমের প্রস্তাব দেওয়া সেটাও আমার দোষ, কৌশল করা আমার দোষ, কোচিং কলেজের নামে পার্কে গিয়ে দেখা করা সেটাও আমার দোষ। আল্লাহ নিষেধ করেছেন, আমরা নিষেধ মানি নাই, যার কারণে জীবনটা এক সময় গিয়ে অতিষ্ঠ হয়ে যায়, কষ্টের হয়ে যায়। এতটুকু কি বুঝতে পেরেছি? জোরে বলেন না, বুঝতে পেরেছি?